আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি গার্ডেনিং উইথ সুমন ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকে ছাদে প্রচণ্ড বাতাস, তাই বাতাসের কারণে একটু নয়েজের প্রবলেম হতে পারে, তাই আমি আগেই সরি বলে নিচ্ছি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটি জিনিস সম্পর্কে জানাবো, সেটা হলো কলার খোসা অ্যাজ এ অর্গানিক ফার্টিলাইজার হিসেবে সরাসরি যদি আপনি মাটিতে দেন, মানে যে মাটিতে গাছ আছে এইরকম মাটির মধ্যে যদি দেন, তাহলে কি গাছ মরে যাবে বা গাছের কি ক্ষতি হবে বা আমাদের আদৌ দেয়া উচিত কি উচিত না। পাশাপাশি কিছুদিন আগে আমি আমার চ্যানেলে একটি ভিডিও আপলোড করেছিলাম, যেখানে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে আপনারা খুব সহজেই কলার খোসা দিয়ে অর্গানিক পটাশিয়াম ফার্টিলাইজার বাসাতেই তৈরি করতে পারেন এবং এই সারটা তৈরি করতে খুব বেশি সময়ও লাগে না, মোটামুটি 8 থেকে 10 দিনের মধ্যেই এই ফার্টিলাইজারটা তৈরি হয়ে যায়। সেই ভিডিওতেও আপনারা অনেকেই কোশ্চেন করেছেন অনেক কিছু, যে এইটা আসলে কিভাবে অ্যাপ্লাই করা যায়, কোন ধরনের গাছে করা যায় না যায়, তারও টুকিটাকি কিছু কোশ্চেনের অ্যান্সার আজকের ভিডিওতে আমি দিব। সো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। প্রথমেই যদি বলি যে কলার খোসা আপনারা সরাসরি গাছ আছে এরকম মাটিতে, সেই গাছে ফুল ফল থাকতেও পারে নাও পারে, সরাসরি মাটিতে আপনারা দিতে পারেন কিনা। দেখুন, কলার খোসা তো একটা অর্গানিক ম্যাটেরিয়ালস। নর্মালি জৈব সারের ক্ষেত্রে যেই সকল তরকারির কাটাকুটা দিয়ে আমরা জৈব সার তৈরি করি, বিশেষ করে কিচেন কম্পোস্টটা তৈরি করি, এই জিনিসগুলো সরাসরি গাছ আছে এমন মাটিতে না দেয়াই ভালো। কিন্তু কলার খোসার ক্ষেত্রে বিষয়টা একটু ডিফারেন্ট। কলার খোসা চাইলে আপনারা সরাসরি মাটিতে দিয়ে দিতে পারেন, এতে করে গাছের কোনো ক্ষতি হয় না। কারণ কলার খোসার মধ্যে হলো পটাশিয়ামের কন্টেন্টটা বেশি থাকে, নাইট্রোজেন এবং ফসফরাসের কন্টেন্টটা কম থাকে, বিশেষ করে নাইট্রোজেন তো অনেক কম থাকে। নর্মালি যে সকল কিচেন ওয়েস্টেজগুলো থাকে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে এবং এই কারণেই আমরা বলি সরাসরি মাটিতে না দেওয়ার জন্য, সেটাকে পুরোপুরি সম্পূর্ণরূপে ডিকম্পোস্ট করে তারপরে মাটিতে দিয়ে দেওয়ার জন্য। কিন্তু কলার খোসার ক্ষেত্রে ডিফারেন্ট, আপনারা সেটা সরাসরি মাটিতে দিতে পারেন। কিভাবে দিতে পারেন এবং আমি আসলে কিভাবে কয়েকটা গাছে এক্সপেরিমেন্টালি দিয়েছিলাম, কি ধরনের রেজাল্ট পেয়েছি, সেটি আমি আপনাদেরকে এখন দেখাবো। বন্ধুরা, এখানে আমার একটি লেবু গাছ রয়েছে। দেখুন, লেবুগুলো আকারে বেশ ভালোই বড় হচ্ছে, গাছটাও বেশ সুস্থ আছে, কোনো রোগবালাই বা কোনো কিছু নেই এবং মোটামুটি যতগুলো লেবু ছিল সবগুলো লেবুই ভালোভাবে টিকে যাচ্ছে। এটি একটি খুব ছোট 10 গ্যালন ফেব্রিক গ্রোয়িং ব্যাগের মধ্যে আছে। গাছটা কিন্তু বেশ বড়, কিন্তু সেই তুলনায় কিন্তু পাত্রটা খুব ছোট। এই গাছের মধ্যে আমি 15 থেকে 20 দিন আগে কলার খোসা দিয়েছিলাম সরাসরি মাটিতে। চলুন আমরা একটু ট্রাই করি দেখার জন্য যে 15 দিন 20 দিন আগে যে কলার খোসাটা আমি এখানে দিয়েছিলাম তার বর্তমান কি অবস্থা। বন্ধুরা, আমি জানি না আপনারা আসলে কতটুকু দেখতে পাবেন, এই জায়গাটাতে আমি 4-5টা কলার খোসা দিয়েছিলাম আজ থেকে 15-20 দিন আগে, এবং আমি আসলে আপনাদেরকে ট্রাই করব দেখানোর জন্য যে কলার খোসাটা এখনও এখানে আছে কি না। আপনারা দেখতে পাচ্ছেন আমি মোটামুটি সব মাটি এই জায়গা থেকে তুলে ফেলছি, কিন্তু কলার খোসাটাকে দেখা যাচ্ছে না। তার মানে কলার খোসাটা সম্পূর্ণরূপে ডিকম্পোস্ট হয়ে গেছে। সো আমরা বলতে পারি মোটামুটি এরকম একটা মাটির মধ্যে যদি আপনারা কলার খোসা দেন, সেটা 15 থেকে 20 দিনের মধ্যে সম্পূর্ণরূপে মাটির সাথে মিশে যাবে। এবং আমার এখানে কিন্তু বেশ কিছু কেঁচোও রয়েছে, মূলত এই কলার খোসাগুলো এই কেঁচোগুলো খায় এবং সম্পূর্ণভাবে মাটির সাথে মিশিয়ে দেয়। তো কিভাবে আমি আসলে এই কলার খোসাগুলো দিয়েছিলাম সেটা দেখানোর আগে আমি একটু বলে নিই যে কলার খোসা কেন চাইলে আমরা সরাসরি দিতে পারি। এটা খুব সহজেই মাটির সাথে মিশে যায় এবং নর্মালি অর্গানিক ম্যাটেরিয়ালসগুলো যখন পচে সেখানে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া গ্রো করে, যে কারণে অনেক সময় শেকড় এবং গাছের ক্ষতির কারণ হয়। কিন্তু কলার খোসার ক্ষেত্রে এই জিনিসটা হয় না। আপনারা সেফলি চাইলে যদি লিকুইড ফার্টিলাইজার বানাতে চান বা কম্পোস্ট বানাতে চান, তাহলে তো অবশ্যই সেটা আপনারা করতে পারেন। কিন্তু যদি এটাও আপনি চান যে ফলওয়ালা গাছে বা ফুল আসছে এরকম গাছে আমি সরাসরি কলার খোসা দিয়ে দিব, সেটিও আপনারা করতে পারেন সেফলি, এতে করে কোনো প্রবলেম নেই। তবে এটি করার সময় অবশ্যই আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে, খুব বেশি পরিমাণে কলার খোসা কিন্তু একটা গাছে দেয়া যাবে না, এবং এরকমভাবে কলার খোসা দেওয়ার পরে সেটা সম্পূর্ণরূপে ডিকম্পোস্ট হওয়ার পরেই পরবর্তীতে আবারও আপনারা সরাসরি কলার খোসা দিবেন। আর যদি কোনো কম্পোস্টের মধ্যে আপনারা কলার খোসা দেন, কম্পোস্টটা রেডি হয়ে যায়, সেটা তো যে কোনো সময়ই আপনারা গাছে দিতে পারেন। এবার আমি কিভাবে গাছের মধ্যে কলার খোসা দিই সেটি একটু দেখিয়ে নিচ্ছি। এই যে এখানে আমি 4 থেকে 5টি কলার খোসা নিয়েছি। এগুলো চাম্পা কলার খোসা, তাই সাইজে একটু ছোট। সো যেটা আপনাদের করতে হবে,
আপনাদের গাছের একটা জায়গায় সেফলি একটু ছোট ছোট গর্ত তৈরি করতে হবে। মানে এই কলার খোসাগুলোকে সম্পূর্ণরূপে আপনাকে মাটির ভেতরে দিয়ে দিতে হবে। উপরের অংশ যদি থাকে তাহলে অনেক সময় সানলাইটের কারণে কলার খোসার মধ্যে বিদ্যমান পটাশিয়াম ডিস্ট্রয় হয়ে যায়, এই কারণে মাটির মধ্যে দিয়ে দেওয়া উচিত। তবে গর্ত এমন বেশি করবেন না যাতে করে আপনার শেকড় ক্ষতিগ্রস্ত হয়। এই যে আমি মোটামুটি সেফলি এখন শেকড় পেয়ে যাচ্ছি, এরপরে আমি আর যাব না। সো এখানে সিম্পলি কলার খোসাগুলোকে দিয়ে আমি জায়গাটাকে মাটি চাপা দিয়ে দিব। এখানে 3টা কলার খোসা দিলাম, দিয়ে এই জায়গাটা মাটি দিয়ে আমি ভরাট করে দিচ্ছি, সম্পূর্ণরূপে মাটি দিয়ে ভরাট করে দিচ্ছি। সিম্পলি এতটুকুই, এর বেশি আর কোনো কিছুই করার প্রয়োজন নেই। এই সাইডে যেহেতু আমার 3টা কলার খোসা দেওয়া হয়ে গেল, সো সামনের দিকে এই জায়গাটাতে আমি আরও বাকি 2টা যে কলার খোসা রয়েছে সেগুলো দিয়ে দিচ্ছি। এই যে 2টা কলার খোসা আমি এখানে দিয়ে দিলাম, তারপর সিম্পলি এটাকে মাটি চাপা দিয়ে দিব যাতে কলার খোসাগুলো বের না হয়ে থাকে। পানি দেওয়ার সময় একটু লক্ষ্য রাখবেন, যদি কলার খোসাগুলো পানি দেওয়ার কারণে বের হয়ে যেতে থাকে তাহলে আবার একটু মাটির ভেতরে ঢুকিয়ে দিবেন। আর অবশ্যই গাছের শেকড় যাতে ক্ষতিগ্রস্ত না হয় এই বিষয়টা আপনারা একটু লক্ষ্য রাখবেন। গাছের শেকড় যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাহলে কিন্তু উপকারের চাইতে আপনার অপকার হয়ে যেতে পারে। তাই সেফলি আপনারা এভাবে কলার খোসা সিম্পলি দিয়ে দিতে পারেন, হুইচ ইজ কমপ্লিটলি সেফ। এবং আপনি যদি এরকম লিকুইড কলার খোসার ফার্টিলাইজার বা এইভাবে করে কলার খোসা মাটিতে দিয়ে দেন, মোটামুটি এইভাবে যদি মেনটেন করেন, সব গাছে তো আসলে এটা করা সম্ভব না যদি আপনার অনেক গাছ থাকে, বা যেগুলো গাছে আপনি করবেন সেখানে আলাদা করে পটাশিয়াম ফার্টিলাইজার, রাসায়নিক পটাশিয়াম ফার্টিলাইজার দেওয়ার প্রয়োজন পড়বে না। বন্ধুরা, এখানে আমার একটি আম গাছ রয়েছে, দেখতে পাচ্ছেন আমার আমগুলোকে ব্যাগের মধ্যে করে রাখা। কেন ব্যাগের মধ্যে করে আমি আমগুলোকে রেখেছি, রাখলে কি উপকারিতা এবং কিভাবে আপনারা ভালোভাবে এবং প্রপারলি আমগুলোকে ব্যাগের মধ্যে ভরবেন সেফলি, সেটি নিয়ে আমি ডিফারেন্ট একটি ভিডিও আমার চ্যানেলে খুব শীঘ্রই দিব। তাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে প্রেস করে দিন। এখন আমার এই যে আম গাছ রয়েছে এখানেও কিন্তু আমি কলার খোসা দিয়েছিলাম, পাশাপাশি অন্যান্য কিছু অর্গানিক ম্যাটেরিয়ালসও এর মধ্যে দিয়েছিলাম। এখানেও 15 থেকে 20 দিন আগে আমি কলার খোসা দিয়েছিলাম এবং এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানের কলার খোসার অবস্থা আসলে কি। এবং আমি যদি আপনাদেরকে দেখাই, মোটামুটি এটা একটা বড় সাইজের পাত্র, এখানে 8 থেকে 10টির মতন কলার খোসা আমি দিয়েছিলাম। এই যে কিছু অর্গানিক ম্যাটেরিয়ালস রয়েছে, এটা একটি আমের ছোট অংশ যেগুলো পড়ে গিয়েছিল সেগুলো আমি গাছে দিয়ে দিয়েছিলাম এবং এগুলোও মোটামুটি ডিকম্পোস্ট হয়ে কিন্তু সারে পরিণত হয়ে যাচ্ছে। কিন্তু এখানেও যদি আমি আপনাদেরকে দেখাই, আপনারা দেখতে পাবেন কলার খোসার কোনো অস্তিত্ব আপনারা এখানে খুঁজে পাবেন না। মানে কলার খোসা সম্পূর্ণরূপে ডিকম্পোস্ট হয়ে গেছে, যদিও আমগুলো কিন্তু এখনও প্রপারলি ডিকম্পোস্ট হয়নি। সো আমরা সেফলি বলতে পারি, এই যে এখানে একটু মনে হয় দেখাচ্ছে না, এটাও আম ছিল, এটাও পুরোপুরি এখনও ডিকম্পোস্ট হয়নি। সো আমরা এটা সেফলি বলতে পারি যে কলার খোসা দিলে আমাদের গাছ সেফ থাকে এবং খুব সহজেই এটা মাটির সাথে মিশে যায়। আর আপনারা হয়তো বলবেন যে ভাই আপনি তো বললেন অন্যান্য আইটেমগুলো মাটিতে না দেওয়াই ভালো সরাসরি গাছে। হ্যাঁ, বাট এখানে ছোট অল্প কিছু আম ছিল তো যেগুলো মাটিতে পড়েছিল, যেগুলো খাওয়ার উপযোগী ছিল না, আমের শরবতও বানানো সম্ভব ছিল না, এই কারণে আমি মাটিতে দিয়ে দিয়েছি। এরকম অল্প কিছু থাকলে সেটা আপনার প্রবলেমের কারণ হবে না। সো চলুন এবার আমরা কিছু প্রশ্ন উত্তর, এই কলার খোসা এবং পটাশিয়াম রিলেটেড কিছু প্রশ্ন উত্তর আপনাদের কাছ থেকে যেগুলো কমেন্টের মাধ্যমে পেয়েছি তার উত্তরগুলো জেনে নেই। বন্ধুরা, কিছুদিন আগে কলার খোসা দিয়ে লিকুইড পটাশিয়াম সার তৈরির যে প্রক্রিয়া আপনাদেরকে আমি দেখিয়েছিলাম, সেই ভিডিওতে আপনাদের কিছু কমেন্ট এসেছে যার অ্যান্সার চলুন আমরা এখন জেনে নিই। বন্ধুরা, আপনারা একজন কোশ্চেন করেছেন যে গাছে ফুল আছে সেই গাছে দেওয়া যাবে তো? হ্যাঁ, যে গাছে এখন এই মুহূর্তে ফুল আছে বা ফুল আসছে বা অলরেডি ফলে পরিণত হয়ে গেছে, এই ধরনের সব গাছেই আপনারা চাইলে এই লিকুইড পটাশিয়াম সারটা প্রয়োগ করতে পারেন। এমনকি যে গাছে আপনার ফুল ফল কিছু নেই, রেগুলার মেনটেনেন্সের জন্যেও প্রতি মাসে একবার করে আপনারা এই পটাশিয়াম লিকুইড সারটা দিয়ে দিতে পারেন। আচ্ছা, এই টপিকের সাথে রিলেটেড না, বাট আপনারা একজন কোশ্চেন করেছেন যে ভাই জিও ব্যাগের নিচে কোনো ইট দেন নাই, তাতে করে ছাদের কোনো ক্ষতি হবে কি? খুবই ভালো একটা কোশ্চেন আপনি করেছেন। জিও ব্যাগের নিচে যদি ইট না দেওয়া হয় অবশ্যই আপনার ছাদের ক্ষতি হবে, যদি না আপনার ছাদকে ওয়াটারপ্রুফিং করা হয়ে থাকে। মানে আপনার এই জিও ব্যাগের নিচে আপনি যখন জিও ব্যাগে পানি দেবেন তখন তো এর নিচটা ভেজা থাকবে এবং এটা সরাসরি ছাদের সাথে কন্টাক্ট অবস্থায় আছে। এখন নর্মালি কি হয়, ঢালাই করা ছাদের 1 থেকে 1.5 ইঞ্চি পর্যন্ত
পানি শোষণ করতে পারে, এবং কন্টিনিউয়াসলি যদি এরকম ভেজা থাকে তাহলে তো অবভিয়াসলি আপনার যে মূল ছাদ রয়েছে সেটা ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু আমার যে ছাদটি রয়েছে এখানে 2 ইঞ্চির মতো লেয়ার তৈরি করে আলাদাভাবে একটা প্রোটেক্টিভ শিল্ড তৈরি করা হয়েছে, মানে আলাদা করে আমি একটা ঢালাই দিয়ে নিয়েছি। এই কারণে আমি যখন জিও ব্যাগটা সরাসরি ছাদের মধ্যে রাখি এটা ক্ষতি করে না। কিন্তু আপনাদের যদি এরকম প্রোটেকশন না দেওয়া থাকে অবশ্যই এটা আপনাদের ক্ষতি করতে পারে, নিচে ইট বা কোনো কিছু দিয়ে একটু উঁচু করে দিবেন। অনেক ধন্যবাদ আপনার এই কমেন্টের জন্য। আর কিভাবে আমি আমার ছাদকে ওয়াটারপ্রুফিং করেছিলাম, কি কি জিনিস আমি ইউজ করেছি, এটি নিয়ে আমি অনেক আগে একটি ভিডিও তৈরি করেছি, কিন্তু কখনোই এই ভিডিওটি পোস্ট করা হয়নি। যেহেতু টপিকটা আবার নতুন করে আসলো তাই আমি চেষ্টা করব খুব রিসেন্টলি এই ভিডিওটা আমার চ্যানেলে পোস্ট করার জন্য, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এরপর আপনারা একজন কমেন্ট করেছেন যে ভাই এই সারটা কি গাছে স্প্রে করা যাবে কিনা। আমি আমার প্রিভিয়াস ভিডিওতেও আপনাদেরকে বলেছি আমি পার্সোনালি এটা গাছে স্প্রে করা পছন্দ করি না, যেহেতু একটি অর্গানিক ফার্টিলাইজার, যদিও অর্গানিক এবং লিকুইড, বাট স্টিল এটাকে গাছে স্প্রে না করে আপনারা মাটিতে দিন, সবচাইতে ভালো রেজাল্টটা পাবেন। গাছে দিলে সেখানে ফাঙ্গাস ব্যাকটেরিয়ার অ্যাটাক হতে পারে, আমি বলছি না যে অবশ্যই হবে, অনেকেই স্প্রে করে কোনো প্রবলেম হয় না, বাট হতেও পারে, এই কারণে আমি এটা অ্যাভয়েড করার চেষ্টা করি। এরপর একজন কোশ্চেন করেছেন যে ভাই ছোট যে গাছগুলো মাত্র গ্রো হচ্ছে সেখানে কি দেওয়া যাবে। একটু আগে আমি অ্যান্সারটা দিয়ে দিয়েছি, হ্যাঁ সেখানেও আপনারা এই লিকুইড অর্গানিক পটাশিয়ামের ফার্টিলাইজারটা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা যেহেতু অর্গানিক ফার্টিলাইজার গাছ আস্তে আস্তে নেবে এবং পরবর্তীতে গাছের যখন পটাশিয়ামের প্রয়োজন পড়বে তখন এইটা কাজে আসবে। মোটামুটি এ কয়টাই কোশ্চেন ছিল, আর আশা করি যে আজকের ভিডিও এবং আগের ভিডিও মিলে মোটামুটি সব ধরনের অ্যান্সার এই কলার খোসার পটাশিয়াম সার নিয়ে আমি দিয়ে ফেলেছি। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে লাইক করে দিবেন, চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি অবশ্যই সবার সাথে শেয়ার করবেন যারা ছাদ বাগান করতে আগ্রহী। সবাইকে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ এবং আসসালামু আলাইকুম।